আমি মায়ের সহ্য করতাম কিলা, আল্লাহ তুমি সহ্য কইরো না, আমি মায়ের কিলা সহ্য করতাম। নির্যাতন হইরা মাইরা ফেলাইছে, নির্যাতন হইরা মাইরা ফেলাইছে। চৌকে সাক্ষী দিছে, চোখটা নষ্ট করছে, কানে বুনছে, কানটা নষ্ট হইরা ফেলাইছে। দিও টুটে দেনে সাক্ষী দিছে, দিও টুটটা কাটটা ফেলাইছে, শরম জায়গাটা আমার বাচ্চার কাটটা ফেলাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। ঘটনাস্থল বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রহমাননগর গ্রামের আকবর আলীর ছেলে লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র রবিউলের পিতা যে জিডি করেছিল ওই জিডির মধ্যে ওই লোকগুলার নাম উল্লেখ করতে চেয়েছিলেন, কিন্তু থানা কর্তৃপক্ষ নাম উল্লেখ করে জিডি গ্রহণ করেনি। যেদিন জিডি করে রাত্রে পুলিশ অফিসার স্পটে এসেছিলেন, ওই সময়ও ওরা স্পষ্ট করে ওই লোকদেরকে নাম বলেছিল, কিন্তু তখন তাৎক্ষণিকভাবে যদি ওই আসামিদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করা হতো, আমার বিশ্বাস হয়তো রবিউলের লাশ জীবন্ত অবস্থায় কিভাবে মিলতে পারতো। এই যে মর্মান্তিক ঘটনা হয়েছে, আমার কাছে লাগে 100 বছরের ভিতরে বিশ্বনাথ থানার ইলা কোনো ঘটনা হয়েছে না। আজকে যদি এটার সুষ্ঠু বিচার না হয়, আমরা দেশের সরকারে উচ্চ পর্যায়ে যারা এমপি মন্ত্রী আমরা জনগণে বানাইছি, তারার কাছে আকুল আবেদন, তারা যদি এটার সুষ্ঠু বিচার না করেন তো ইলা ঘটনা আরো কত মার খুলজে খালি হইব, এটা কইয়া শেষ করা যাবে না। কিতা কিতা পাইছেন যে কোন জায়গায় যে পয়লা বিসমিল্লাহিতে আমার বাচ্চাটার দিওটা চোখ বিড়ির সিগারেট দি খানা করছে, বাদে সালো দিও টুটো বিড়ির যদি জখরছে, গাড় ভাঙিলছে পয়লা, গাড় ভাঙ্গা বাদে আপনার জখরছে এই দিও চকুত বিড়ির আগুন দিয়ে জ্বালাই লিছে, দিওটা টুটো ফুটা ফুটা দিছে, দেওয়া বাদে যে নচ আছে নচটা কাটি লিছে, একটা ফেলর করা আছে দুইটা আছিল, একটা কাটি লিছে। এর মাঝে যে জুলার মাঝে তার বিড়ি আগুন দিয়ে জ্বালাইছে। আমার বাইরে দিলাম আর যে ফাঁসি হইতো, সাদিকা দিল তার ফাঁসি হইতো, মাঝেদার ফাঁসি হইতো, কাদিরর ফাঁসি হইতো। আমার বাইরে দিলা মারছে ওলা, আর দিন ওলা মারছে, তাও ইরা আলির মাঝে যাতে মারি ধরছে। আমার আশা আসিল আমি আলিয়া মাদ্রাসার কারি সাহেব বানাইতাম, কারি মৌলানা বানাইতাম। 3য় শ্রেণীত পড়ে গৌরীর মাদ্রাসা, ইরশাদিয়া মাদ্রাসা। 1 বছর আগে একটা গরু খাটছিল, সাদিকে কাদিরে মাজেদায় আমার বাচ্চাটায় সাক্ষী দিছে, গৌরীর গরুটা খাটছে, মাজেদায় আর কাদিরে তারা খাটিছে, আমার বাচ্চাটায় সাক্ষী দিছে। তখন আমার বাচ্চাটা সাক্ষী দিছে 1 বছর বাদে আমার বাচ্চাটা বন্ধ গেছে খেত করে, এখন খেত লামছে আকিল, 1 বছর আগে খেত লামছিল না, খেত করে হয়েছে না। তখন আমার বাচ্চা 2জনে 3জনে আকিল তারা খেত লামছে, একলা গেছে 11টার সময় সোমবারে না, এর আগে একদিন মারছে, খেত দেখা গেছে, এর আরো একদিন মারছে আমার বাচ্চাটারে চটকনা মারি একবারে অতখান উঁচা করিলছে। তো আমার বাচ্চাটার ওদিনও মাইরা ফেলাই দিল না, আলির পেটও জাতা মারি ধরছে। তখন মেম্বার চেয়ারম্যান তারারে লইয়া বিচার কইরা তারা একটা শেষ কইরা দিছইন আকিল, বৃহস্পতিবারে বিচার কইরা শেষ কইরা দিছইন। বাদে 4 দিন বিচারের 4 দিন পরে আকিল আমার বাচ্চাটা 11টার সময় বন্ধ গেছে খেত দেখতো, খেত থাকি আমার বাচ্চাটারে নিয়ে মারছে। আমি আর ভাই না, সোমবারে সারাটা দিন তুকাই, রাত তুকাই, একদিন সোমবারে সারা দিন নিকুজ, 11টা থাকি আমার বাচ্চা ভাইয়ার না। আজ তারা আইতু পাই না, এসকালো আমি তারা খেয়ে কইছে লাশ পাইছুন, তো গেছি আমরা দৌড়িয়া বাদর দিন মঙ্গলবারে। আমি এরার সুষ্ঠুভাবে বিচার চাই, প্রধানমন্ত্রীর গেছে, শেখ হাসিনার গেছে, সবার গেছে, জনগণের গেছে। এরার ফাঁসি হইতো মাজেদার, সাদিকর, খাদিরর। আমি সুষ্ঠু বিচার চাই, আল্লাহর হস্তে আমার সাহায্য করবা। আমি গরিবর পুয়া মাইরা পালাইছে, নির্যাতন হইরা মাইরা পালাইছে, নির্যাতন হইরা মাইরা ফেলাইছে। চৌকে সাক্ষী দিছে, চোখটা নষ্ট করছে, কানে বুনছে, কানটা নষ্ট হইরা ফেলাইছে। দিও টুটে দেনে সাক্ষী দিছে, দিও টুটটা কাটটা ফেলাইছে, শরম জায়গাটা আমার বাচ্চার কাটটা ফেলাইছে। আমি মায়ের সহ্য করতাম কিলা, আল্লাহ তুমি সহ্য কইরো না, আমি মায়ের কিলা সহ্য করতাম।
আমার প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আমি এরার কইরাম সাহায্য চাই প্রধানমন্ত্রীর কাছে, শেখ হাসিনার কাছে এরার ফাঁসি হইতো। আপনার বাচ্চার কি তার সারা শরীর আঘাত পাইছে? পাইছে সারা শরীর গার মটকাইয়া ভাঙছে। আপনি কি তা কথা কইতে লিঙ্গ খাটো হয়ে গেছে? লিঙ্গটাও খাটছে। আর কিতা কিতা করছে? চোখ বা করছে, খানটা নষ্ট করছে, টুট নষ্ট করছে, লিঙ্গটা খাইটা ফালাইছে, আর শরীরও টিকা টিকা কইরা দিছে, শরীরও টিকা টিকা কইরা দিছে। সিক্রেটর জ্বালাইয়া দিছে। আপনারা দেখতে পাররা, আমিও একজন বিশ্বনাথর বাসিন্দা, আমার কাছে লাগে আমিও খুব ডরাইরাম যেনে ই সমাজ খিলা চলতো। আপনারা দেখতে পাররা তারার গড় বাড়ি যেনে আসলে তারা খুব অসহায় মানুষ, তারা খুব অসহায় মানুষ, তারা গরিব মানুষ। আপনার হাজবেন্ডে জামাইয়ে কিতা করেন কইবানি? আমার জামাইতে নিদানন নেই তো কাইরা রুচি সামান্য করেন বাজার। চোখ উল্টাইয়া তার লিঙ্গটা পর্যন্ত খাটো হয়েছে বাচ্চাটার। মানুষের দেখতে পাররা আপনারা ফানির মাঝে তারা লাশটা বাসাল পাইছে। আসলে ই মার খান্দন সহ্য করার মতো নয়। কোনো আসামি ধরা হইছে না এখন পর্যন্ত, কোনো আসামি ধরা হইছে না। সাদিক কাদির রইয়া গেছে। আপনার মামলার যে আয়ু যে অফিসার এর নাম কি তা কইতে জানতে পারেন? জানেন নি আপনি? দেবাশিস। আমরা জানতাম পারলাম বিশ্বনাথ থানার দেবাশিস এসআই। আমার বাচ্চাটার মার হয়েছে যে গেছে 8 মাস। আমার বাচ্চাটা বন্ধ গেছিল গরু লিয়ে, আর গৌরী একজনের একটা গরু খাটো হয়েছে। সাদিকে কাদিরে ই দিওকে খাটছেন। আর আমার বাচ্চাটা দেখি লিছিল বুবা আরো মানুষ আছিল, ওই জন্য বেটাও দেখছে, ও দিও করে নিয়েছে। তারা বিচার সাক্ষী নেওয়া বাদে আমার বাচ্চাটা তারা অন্য বাড়িতে দিয়েছে। আমরা বাড়িতে আসলাম না, কেউ মাও আসিল না বাড়িতে, আমিও বাড়িতে নাই। নেওয়া বাদে তারা আমার বাড়িতে নিয়ে সাক্ষীতে হইয়া লইয়াছে। আওয়া বাদে সালো হুমকি আঙ্কা দেখাইছে যে 3 গুতনে এগো হমাইমু, 3 গুতনে এগো হমাইমু কইছে। তো আমার বাচ্চা বা আমরা এই অত করছি না। আর মানুষের মুরব্বী হলরে শুনাই যে ওলা ওলা ঘটনাটা বেটা করে। লাস্টে এই ফিরে 7-8 দিন আগে যে আমার বাচ্চাটা বন্ধ গেছে, গাছও জমিন দেখতে গেছে, আইবার সময় গাছ লইয়া আইতো। ওই সময় আমার বাচ্চাটা গিয়ালিছিরা তুলছে, উঠা বাদু মারিচ্ছে থাবা মারিয়া কইছে যে তুরারে দেখলে শরীর জ্বলে হই আমার বাচ্চাটারে থাবা মারছে। থাবা মারা বাদে আসালো ফেটোর মাঝে ফাড়া মারি ধরছে। আরও একজন মানুষে খড়ো ফাড়া ছাড়াইয়া দিছে, নাইলে ওদিনও মারিয়া গাঙ্গ ফালাই দে। বাদে আসালো আমরা গেছি, ওয়ার্ডের মেম্বারও গেছি গিয়া, আমরা জানাই আইছি। গোলাম হোসেনের গেছি গিয়া কইয়া আইছি যে ওলা ওলা তোমার মুখে ওলা করলো, আপনারা সাক্ষী দেওয়ার গতিকে গরুর ঠেং কাটার গতিকে আমার হুয়া আইজ মারিয়া ওলাই না হয় মারিলিব ওলা ওলা দুনিয়ায় চলেনি। আমি আসলে আমি গেলাম গিয়ে আমার থানার আওলায় আমি চলে গেছি। ওর মাঝে আমরা মুরব্বী, আমরা রানিস বেটা আরও মুরব্বী লাগাইয়া মেম্বার রানিস বেটারে লাগাইয়া তারা জখরিলছে। চিনুকু মারছেন আমার বাচ্চাটারে বন্ধ দেওয়া বাদে। তিনজন মানুষের নামটা কইবানি একটু? জি, সাদিক কাদির মাজেদা। গ্রামের নাম কি? খড়পাড়া। আমার গরিব অসহায় ভাই আমার বাচ্চাটারে নির্যাতন করছে। আমি প্রধানমন্ত্রীর কাছে চাই যে সাদিক কাদিরের ফাঁসি চাই, মাজেদার ফাঁসি চাই। ওই জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে আমি অতটুক চাই, আমি আর কোনটা চাই না। সবার কাছে আমি আর ফাঁসি চাই। প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করা যেনে আল্লাহ সঠিক বিচারটা পাই, আমি সঠিক বিচারটা পাই জানু, এরার ফাঁসি হইতো আমি সঠিক বিচারটা জানু ভাই। আমার বাচ্চাটারে নির্মম ভাবে নির্যাতন হইরা ফেলাইছে, গরিব যাই না, আমি কিচ্ছু করতাম পারতাম না, কইরা নির্মম ভাবে নির্যাতন হইরা আমার বাচ্চাটারে এইরকম কইরা ফেলাইছে। আল্লাহ আল্লাহ, আমি প্রধানমন্ত্রীর গেছে, শেখ হাসিনার গেছে, জনগণের গেছে, সবার গেছে আমি সাহায্য চাই। আর এরার ফাঁসি হইতো, এর মাজেদার সাদিকর কাদিরর ফাঁসি চাই।
আমার নাতিন আমি সাপোর্ট করি তারে আমার বাড়ি শিয়ান করি তিনুকে আমার বাড়িতে হয়েছে আমি বাড়িতে ছিলাম না আমার নাতিটারে আমি গিয়া পাইছি রোটো ওতো তা জ্বালাই আত বুঝতে ওটা করাইল পাইছি দেখছি আমার নাই রে আমার বান্ধে রুচি করে করি না নাতি নাতিরা পাল্লা শিয়ান করে দিয়েছে জ্বর করি না পারলে আমি ওখান থেকে স্নান করছি আমার বাড়ি তারা 8টা কুটটা খাওয়া রয়েছে আমি দিয়েছি অন্য তবে কইছে মাদ্রাসাতে ওখান থেকে পড়াইছে কইছে পড়ার খরচও আমার বাচ্চা এনতে আমারও দিছে আমার নাতি নসারও দিয়া নির্মমভাবে যে বাচ্চাটারে হত্যা করা হয়েছে এই খুনিটার যাতে ফাঁসি হয় প্রধানমন্ত্রী পর্যন্ত গিয়ে আমরা এই নিউজটা গিয়া পৌঁছে আমরা এই নিউজের কন্টিনিউ আপডেট দিব ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকবা আমি এলাকার একজন মুরব্বী মেম্বার সাহেবের মাথায় আমি প্রথমেই ধন্যবাদ জানাই সিলেট টু লন্ডন চ্যানেলকে আপনাদের এই মহৎ উদ্দেশ্য আপনারা এই নির্মম একটি হত্যাকাণ্ডর ঘটনা প্রকাশ করলে দেশ এবং বিদেশে যত বিবেকবান মানুষ আছে আমার বিশ্বাস তারা এই নির্মম হত্যাকাণ্ড মেনে নেবেন এই অসহায় দরিদ্র ফ্যামিলির পাশে দাঁড়াবেন আমি সংক্ষিপ্তভাবে এই ঘটনাটির বর্ণনা দিতে চাই এইভাবে আমার প্রায় 50 বছর বয়সের মধ্যে এরকম একটি নির্মম হত্যাকাণ্ডর আমি দেখিনি এটা ভাষায় প্রকাশ করার মতো নয় এই শিশু রবিউলকে যেভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে আজ থেকে প্রায় 1.5 বছর আগে এই শিশু বাচ্চাটি একটি সত্য ঘটনার সাক্ষী দিয়েছিল এটাই কি ছিল তার অপরাধ এই সাক্ষী দেওয়ার কারণে এই সাদিক গংদের হির্ষান্বিত হয়ে এই বাচ্চাটিকে পরপর আরও কয়েকবার আক্রমণ করেছে সর্বশেষ যেদিন বাচ্চাটি নিখোঁজ হয়ে যায় তার ঠিক 5-7 দিন পূর্বেই আপনার কথা কাটিয়া কই নিখোঁজ হয়েছে কত তারিখ আনুমানিক নিখোঁজ হয়েছে 12 তারিখ আর আপনার লাশ পাইছেন কত তারিখ 13 তারিখ সকালে তার কোন জায়গা পাইছেন লাশটা পেয়েছি আমরা এই যে বার্লার পার ব্রিজের কাছেই একটি জমির মধ্যে অল্প একটু পানির মধ্যে বাসমান অবস্থায় তার লাশটি তার হাত পা গুংরা তার গাঁঠি ভাঙ্গা তার শরীরের মধ্যে অনেক নির্যাতনের চিহ্ন স্পষ্ট রয়েছে এই সাদিক কাদির এবং মাজেদার এই খুনিদের উদ্দেশ্য ছিল এই বাচ্চাটিকে আগেই মেরে ফেলা আরও কয়েকবার প্রাণে মেরার উদ্দেশ্যেই ওকে আক্রমণ করা হয়েছে তখনকার সময়ে লোকজন দেখার কারণে এই বাচ্চাটি বেঁচে যায় সর্বশেষ যখন 12 তারিখ 11টার দিকে এই বাচ্চাটি ঘর থেকে বের হয়ে যায় 12ই অক্টোবর 2020 এই বাচ্চাটিকে ঘর থেকে বের হয়ে গিয়েছিল তার নিজস্ব দানকে দেখার উদ্দেশ্যে দ্বিতীয় আসামি কাদিরের বাড়ির কাছেই ছিল ওর জমি ওখানে যাওয়ার সাথে সাথে এই বাচ্চাটি নিখোঁজ হয়ে যায় আমরা এখন স্পষ্ট বুঝতে পারছি ওই হাওরের মধ্যে একা একটি বাড়ি কাদিরের ওই বাড়ির ঘরের মধ্যেই শিশুটিকে অপহরণ করে ওই সময় হত্যা করা হয়েছে লাশটিকে গুম করে সারা দিন যে কোনো একটি জায়গায় হয়তো ওরা লুকিয়ে রেখেছিল গভীর রাত পর্যন্ত এই বাচ্চার আত্মীয় স্বজন মা বাবা সবাই গ্রামের অনেক লোকজন এই হাওরের মধ্যে যে জায়গায় বাচ্চাটির লাশ মিলেছে ওইখানে রাত 3 ঘটিকা পর্যন্ত অনেক লোক ছিল শেষ রাতে যখন লোকজন বাড়ি করে চলে আসে ওই সুযোগে ওই বাচ্চাটিকে রাস্তার সাইরাত দূরই রাস্তার পাশেই ছোট্ট একটি জমি ক্ষেতের মধ্যে বাসমান অবস্থায় সকাল 6 ঘটিকার দিকে লাশটি শনাক্ত হয় লাশ শনাক্ত হওয়ার পরে আমরা দেখতে পেয়েছি এই বাচ্চাটির শরীরের মধ্যে অনেক আঘাতের চিহ্ন তার গাঁটটি ভেঙে দেওয়া হয়েছে তার গালের মধ্যে সিগারেটের সেক দেওয়া হয়েছে চুক নষ্ট করে হয়েছে এইরকম অসংখ্য চিহ্ন দেখে যা আমরা এই এলাকাবাসী গ্রামের সব মানুষ আমরা বরদাস্ত করতে পারিনি সাথে সাথেই আমরা এই বাচ্চাটির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা মানববন্ধন আমরা রাস্তা অবরোধ করেছি এবং পুলিশের কাছে এখানে উপস্থিত পুলিশ অফিসার থানার ওসি মহোদয় সার্কেল সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছিলেন আমরা তাদের কাছে দাবি জানিয়েছি স্পষ্ট বলেছি ওই লোকদের দ্বারা এইরকম হত্যাকাণ্ড ঘটেছে এই 3 জন লোক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা ওই দিন দায়িত্বশীল ভূমিকা পুলিশের দেখতে পাইনি আমি আশা করব আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক সাজা চাইব শাস্তি চাইব এবং
অনতিবিলম্বে বাকি যে দুজন আসামি এবং এই হত্যাকাণ্ডের যারা শেল্টার দিতেছে, আমার মনে হয় এখানে অনেক রাঘব গোয়ালরা জড়িত হয়ে গেছে, আমরা বুঝতে পারছি, কিন্তু বলতে পারছি না। আমরা স্পষ্ট প্রমাণ হাতে না আসা পর্যন্ত বলতে পারবো না। একবারে এসপি মহোদয় পর্যন্ত জানা আছে। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের আসামিদেরকে পালিয়ে যেতে, এখন পর্যন্ত আসামিদেরকে বাঁচিয়ে রাখতে যারা শেল্টার দিচ্ছেন, যারা এদেরকেও আইনের আওতায় এনে এই রকম একটি নির্মম হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তার মূল ঘটনা উদ্ঘাটন হয়ে যাবে এবং আসামিও গ্রেফতার প্রক্রিয়া ত্বরান্বিত হবে। ধন্যবাদ। আমরা জানতাম চাইলাম যে কোনো আসামি গ্রেফতার হয়েছে এই পর্যন্ত, আজ তো প্রায় 12-15 দিন হয়ে গেছে। প্রায় প্রথম দিন এই শিশু বাচ্চাটির লাশ পাওয়ার সাথে সাথে যখন আমরা রাস্তা ব্যারিকেড দিয়ে পুলিশের কাছে দাবি জানিয়েছিলাম, তখন তাৎক্ষণিকভাবে পুলিশের মাধ্যমে এই 3য় নম্বর আসামি মাজেদা বেগমকে বাড়ি থেকে উঠিয়ে আনে। উনি এখন পুলিশ কাস্টডিতে আছেন। বাকি আসামিরা পলাতক এবং মূল আসামি সাদিক এবং খাদিরকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আপনার বয়সটা কত অনুমানিক? অনুমানিক আপনার প্রায় 68 বছর। 68 বছর। চাচার বয়স 68 বছর। চাচার কাছ থেকে জানতাম চাই ইলা মারমন্তিক ঘটনা 68 বছরের ভিতরে ঘটছে নি? আমরা তো আজকে 68 বছর বয়স হয়ে গেছে, আমরা তো শুনছি না, আমরা বাপ চাচার কাছ থেকেও শুনছি না এরা কোনো ঘটনা। ইলা মারমান্তিক ঘটনা আমরা কোনো দিন আমরা জীবনে শুনছি না, আমরা বাপ চাচার কাছ থেকে শুনছি না। পূর্ব যারা আছিল বাপ চাচা এরা যদি শুনতো তো আমরা দাদার কাছ থেকে শুনলো, ইলা মানে আমরা শুনছি না কোনো মিথ্যা ঘটনা। আমার মনে হয় আমার বাচ্চায় ঘরে আইয়া তলারের ওখান করে আমার বাচ্চা ঘন্টা খানি থাকে না পারা, আমার লগে লগে তাকে আরো খেত করছে, মানে খেত থাকি ওয়াকিল কিছু আমার মন থাকি সরাইল কেনে গেছে খেত দেখে সাহায্য করতানি তাই কামো। জয় 3 ছেলে 2 ছেলে বাপর লগে গিয়া বাপরে কইতা আব্বা তুমি যাও কি আমরা এটা করমুনে তো রাত দেখো মাছ খাবাইছে, মাছ খাবার ওটা লতা খাবার আন্যা এই কুড়াখারি কইরা ডেঙ্গা যেদিন মরে ওদিনের আগের দিন কুড়াখারি কইরা ডেঙ্গা ফালাইয়া গেছে, কদুর হইয়া গেছে, ওই দেখো লতুত আছে ওটা দেখাইবানি আপনি। আমার বাচ্চার ইতা মনে হয় লাগাইছে, আমার বাচ্চা লাগাইছে, আমি তাকিলা বলবো কেন সোফা কইরা আমার বাচ্চায় তো সফরিলাও লাগাইছে, আমি কি বলবো, আমি কিলা বলবো, সফরিলাও লাগাইছে, কলা গাছ লাগাইছে। আমার বাচ্চায় মরার 1 সপ্তাহ আগে কদুর গাছ মিষ্টি কুড়ার বাচ্চাটা কদুর গাছ লাগাইছে, কদুর গাছ দিতা বাচ্চাটা দুনিয়াত নাই। দেখো আর একটা গাছ লাগাইছে, আমরা দেখতাম পারলাম খৈশাগর গাছ বাচ্চা লাগাইছে, খৈশাগর গাছ। ওই দেখো কুইরা বন জঙ্গল সফা কইরা কুইরা গাছ উঠিছে, বেশি ফেলাইতে পারছে না বাচ্চাটা আমার, ও বাচ্চাটা ফেলাইছে। আপনারা দেখতে পাররা ছোট বাচ্চা অতটুকু কর্ম করিয়া তারা গরিব মানুষ বিভিন্ন জিনিস ফলাইছেন খাবার লাগিয়া, এখন ই জিনিস ও আর বাদে ই মার ভিতরে দেখিলে হামাইব। আপনারা একটু চিন্তা করো। এর কাছে আমার অনুরোধ, আমার বাচ্চা না আপনার বাচ্চা বললে আমার সুষ্ঠু বিচার গান কইরা দিবা। আপনার আমি সুষ্ঠু বিচার চাই, মাজেদার বাসি চাই, সাদিকর বাসি চাই, কাদিরর বাসি চাই। নির্মম ভাবে আমার বাচ্চাটারে নির্যাতন করছে, গরিব জানি আমি কিচ্ছু করতে পারতাম না কইরা নির্যাতন করছে, আমি মায় সইতাম কিলা, আল্লাহ তুমি সইও না, আমি তাকাই মুকিলা আর বই মুকিলা। আপনারা শান্তি দেউকা, আল্লাহর হাওলা আল্লাহর কাছে কৌকা, আর কেউ না কেউ আইবা যেনে এটা সুস্থ বিচার হইব ইনশাআল্লাহ। আমরা দেশের সরকার আছেন, আমরা বিশ্বাস। জায়গাটাও আমার নাই, আমার
জামাইর নাই আকিল শ্বশুর শাশুড়ির নাই ও আর বাড়ির তার জায়গা আমরা বাচ্চাইন তোরা কইছি তো ভালো কাদন সোফা কইরা খাইবা এনে তোমরা নিয়া আমরাও খাইমুনে রেগো ফুরতার জাত খরক দন তা শখ লাগছে তা আমরা আসলে বিদায়নী রাঙ্গি আজকের এই মর্মান্তিক ঘটনার আমার গরু সঠিক নাই রে বিচার ভাই বিচারের দাবিতে এলাকাবাসী সহ বিশ্বনাথর মানুষ সব মানুষ খুব জর্জরিত খুব কষ্ট খুব বেদনার সহিত প্রতিদিন তারা মানববন্ধন করা বিভিন্ন সংস্থা থাকে।